সো এই যে হলো পোস্টারটা। তো এই যে পোস্টারটা এইটা কিন্তু আসলে আপনি যদি একটু দূর থেকে দেখেন, মানে আসলে কিন্তু ইন্টেন্স একটা পোস্টার হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আর শীতে কার দিন কেমন যাইতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ বর্তমানে শীতের যা অবস্থা কি আর বলবো। তবে আজকে যে পোস্টারটার আমি রিয়াকশন দেবো সেটা হলো স্পিরিট মুভির পোস্টার। স্পিরিট মুভির কিন্তু ফার্স্ট পোস্টার বের হয়েছে এবং সেই পোস্টারটা বের হওয়ার পর মানে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়ে গেছে, আমার মনে হয় না লাস্ট কোন মুভির জন্য, বিশেষ করে সেই মুভির পোস্টারের জন্য মানুষের এতটা বেশি আলোচনা করছে। হ্যাঁ, অ্যানিমাল মুভির যখন পোস্টার বেরিয়েছিল তখনও অনেক আলোচনা হয়েছিল, কিন্তু এই স্পিরিট মুভির যে ফার্স্ট লুকটা বেরিয়েছে বা ফার্স্ট পোস্টারটা বেরিয়েছে সেটা জাস্ট মানে কি বলবো, মানে সোশ্যাল মিডিয়াতে জাস্ট ভাইরাল হয়ে গেছে। সেটা টুইটার বলি, ফেসবুক বলি, ইনস্টাগ্রাম বলি, সব জায়গায়। এখন কথা হচ্ছিল এই পোস্টার মধ্যে কি এমন আছে। সো চলেন সেটাই আমরা দেখি। সো এই যে হলো পোস্টারটা। এই পোস্টারের মধ্যে যদি আমরা দেখি একটু জুম কইরা কি কি আছে আসলে, হ্যাঁ সেটা হলো, আচ্ছা উপরে টি সিরিজ লেখা। আচ্ছা তারপরে হলো এইখানে আমরা কি দেখতে পারতেছি, প্রভাসার তৃপ্তি দিমরিকে দেখতে পারতেছি। প্রভাসের হলো সব জায়গায় কিন্তু ব্যান্ডেজ লাগানো, সব জায়গায় না আসলে, মানে যে জায়গাটা হলো বেশি ক্ষত হয়েছে সেই জায়গাটা আর কি ব্যান্ডেজ লাগানো, যেটা বোঝা যাইতেছে। আর হলো মাঝখানে স্পিরিট লেখা, তাই তো। আর এখানে দেখা যাচ্ছে কয়টা ভাষায় বের হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা ভাষায় রিলিজ হবে স্পিরিট। ও তার মানে কিন্তু মানে সচরাচর আমরা যেরকম দেখি যে 4টা বা 5টা ভাষায় রিলিজ হয় সাধারণত প্যান ইন্ডিয়ান মুভিগুলোতে না, তো এই মুভিটা 8টা ভাষায় রিলিজ হইতেছে। তার মানে বোঝা যাইতেছে যে মানে কি লেভেলের মুভি যে হবে। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার যেই ধরনের মানে কি বলবো তার যে ভিশন মুভির প্রতি, আর মানে কি বলবো দুর্দান্ত আসলে, তাই না, ওয়ার্ল্ড ক্লাস আর কি বলা যায়। হ্যাঁ, তো এটা কি মানে চাইনিজ ভাষায় লিখছে ওরা, চাইনিজ ভাষা কোরিয়ান ভাষা এরকম নাকি, বুঝলাম না। চাইনিজ কোরিয়ান ভাষাও কি রিলিজ হবে নাকি জানি না আসলে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমরা কি দেখতে পারতেছি সেটা হলো যে প্রভাসের মুখে হলো সিগারেট, আর সিগারেটের লাইটটা জ্বালাইতেছে তৃপ্তি দিমরি। আচ্ছা, তো এই যে পোস্টারটা এইটা কিন্তু আসলে আপনি যদি একটু দূর থেকে দেখেন, মানে আসলে কিন্তু ইন্টেন্স একটা পোস্টার হয়েছে। হ্যাঁ, এবং আমরা আর কি দেখতে পারতেছি সেটা হলো ওর হাতে তো ব্যান্ডেজ করা আছে এই প্রভাসের হাতে, এবং হাতে একটা মদের বোতলও আছে। এই সাইডেও একটা মদের বোতল আছে। আচ্ছা, তাহলে এইটা হয়তো তৃপ্তি দিমরির হয়তো হইতে পারে। আচ্ছা, এই মাথায় কি এটাও কি ব্যান্ডেজ নাকি? যেহেতু মানে কাটা, যেহেতু তার মানে ব্যান্ডেজই তাহলে। আচ্ছা, তো এই এই ক্ষতটা দেখে কি মনে হইতেছে, আমার মনে হইতেছে যে হইতে পারে কোথাও হয়তো বোমা ফাটছে এবং সেখান থেকে বাইচা ফিরে আসছে প্রভাস, হয়তো ভিলেনদের সাথে ফাইট করতে যায় বা এমন কিছু একটা। হ্যাঁ, তো ক্ষতটা দেখে তো আমার কাছে এরকমই মনে হইতেছে। আপনার কাছে এরকম মনে হইতেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি দেখা যাইতেছে, আর এখানে একটা লকেট দেখা যাইতেছে তৃপ্তি দিমরির গলায়। অনেকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে বলতেছিল যে পোস্টারের মধ্যে নাকি মঙ্গলসূত্র পড়ছে তৃপ্তি দিমরি। তো এটা কি আসলে মঙ্গলসূত্র? 100% বোঝা যাইতেছে না, কিছুটা মনে হইতেছে যে মঙ্গলসূত্রের মতনই। হ্যাঁ, তো এটা হইতে পারে, যদি আসলে এটা মঙ্গলসূত্র হয় তাহলে তো মানে বোঝা যাইতেছে যে ওরা হাজব্যান্ড ওয়াইফ থাকবে, তাই না, এই মুভিটাতে প্রভাস আর তৃপ্তি দিমরি। সো আসলে ইন্টারেস্টিং এবং মানে এক কথা ইন্টেন্স একটা পোস্টার হয়েছে আর কি। হ্যাঁ, সো আমার কাছে ভালো লাগছে পোস্টারটা। আপনার কাছে এই পোস্টারটা কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি এই স্পিরিট মুভির জন্য কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। এই মুভিটা সম্ভবত 2027 সালে বেরোবে। তো আমি দেখতেছিলাম যে প্রভাসের লাস্ট মুভিগুলোর জন্য মানুষের কাছ থেকে আসলে হেট পাইতেছে প্রভাস। বিশেষ করে যে রাজা সাব মুভিটা যে বেরোতেছে না, এটা নিয়ে কিন্তু অনেক মানে মানুষের হেট কমেন্ট করতেছে যে কি সব ফালতু ফালতু ছবি করতেছে প্রভাস, তাই না। কিন্তু আমার মতে প্রভাস যেহেতু এক্সপেরিমেন্ট করতেছে, সো আমার মনে হয় এখনই আমাদের হার হওয়া উচিত না প্রভাসের প্রতি। কারণ একটা নায়ক কিন্তু এক্সপেরিমেন্ট করতেই পারে সিনেমাতে, তাই না। একটা নায়ক যে এক ধরনের বা এক ধাঁচের ছবি যে করে যাবে এমন কোনো কথা নাই। সো আমার কাছে সেই জিনিসটা ভালো লাগছে। হ্যাঁ,
যে রাজা সাব অন্তত ডিফারেন্ট ক্যাটাগরির মুভি, প্রভাস সাধারণত যেই টাইপের মুভি করে তার থেকে ডিফারেন্ট কিন্তু, তাই না? তো এইটা আর কি। আর স্পিরিটের এই পোস্টারটা দেখে বলতেছে যে স্পিরিট একটা মানে বলা যায় যে সেই লেভেলের অ্যাকশন মুভি হবে, হ্যাঁ অ্যাকশন হবে এবং থ্রিলার তো থাকবেই, সঞ্জীব রেড্ডি বাঙ্গার মুভি যেহেতু, তাই না? সো যাই হোক আর কি, আশা করি পোস্টারটা দেখার পর যারা প্রভাসের হেটার আছে তারা অবশ্যই হচ্ছিল এই পোস্টারটা দেখে কেউ হেট করতে পারবে না। আসলে এটা এতটা ইন্টেন্স পোস্টার হয়েছে, মানে পোস্টারটা দেখে আপনার মুভিটা দেখার প্রতি আগ্রহ কিন্তু বাড়াই গেছে, তাই না? এই পোস্টারটা এরকম হয়েছে। তো আমার কাছে কিন্তু পোস্টারটা আসলে দারুণ লাগছে আর কি, হ্যাঁ মানে একটা অ্যাকশন এবং থ্রিলার মুভি থেকে যেই ধরনের পোস্টার আমরা এক্সপেক্ট করি সেই ধরনের পোস্টারই কিন্তু এটা হয়েছে। তো আপনার কাছে এই পোস্টারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু আগে যে কথা বললাম রাজা সাব মুভির কথা, সেই রাজা সাব মুভির যে ট্রেলার 2.0 বের হয়েছে সেটার উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।